সংযুক্ত কোরআন সে লৌহে মাহফুজে ছিল। লৌহে মাহফুজ কোটি কোটি মাইল দূরে, এই আকাশ থেকে অনেক উপরে। এই কলমের দ্বারা আল্লাহ সমস্ত 30 পারা কোরআন সেখানে লিখে রেখেছিলেন। কোরআনকে লিখে রাখার পরে প্রথম নবী হচ্ছেন আদম নবী। আদম নবী তিনি প্রথম মানুষ, আর সঙ্গী কেউ নেই। তাকে কোরআনটা দেওয়া দরকার ছিল। এটা আমাদের ব্যক্তিগত আলোচনা করছি, কিন্তু আল্লাহ পাক আদম নবীকে কোরআনটা দেননি। ইব্রাহিম নবী, ঈসা নবী, মুসা নবী, দাউদ নবী, সুলাইমান নবী, ইসহাক নবী, ইদ্রিস নবী, বড় বড় নবী রাসূল, সবাই বড় বড় নবী রাসূল। কোরআনের মতো কিতাব তাদেরকে দেওয়া হলো না। বিশ্ব নবী যখন এই 12 রবিউল আউয়াল মাসের আজকে সুবে সাদেক ফজরের সব মুহূর্তে যখন মক্কার বিখ্যাত বংশে কুরাইশ গোত্রের 570 খ্রিস্টাব্দে আজকের ভোরের বেলা মা আমিনার কোল উজাড় করে আসমান জমিনে সবথেকে বড় নিয়ামত যখন ভূমিষ্ঠ হয়েছেন, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে লৌহে মাহফুজের কোরআনকে জারি করে দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর রিসালাতের দিক দিয়ে, নবুয়তের দিক দিয়ে মানুষেরা উলামারা বলেন 40 বছর পরে নবুয়ত দেওয়ার পরে নবীর উপরে কোরআন এসেছে। একটা উপমা দেব। কোরআন শরীফের 2য় পৃষ্ঠা প্রথম লাইন, কোরআন শরীফ যারা পড়েন শুনে নেন। কোরআন শরীফের 2য় পৃষ্ঠার প্রথম লাইন, একটা লাইনে 3টে বাক্য আছে। যে সূরাটার নাম হলো